প্রিয় বন্ধুগণ, আজকে আপনাদের সম্মুখে হজ সংক্রান্ত একটি আয়াত, বিধিবিধান সংক্রান্ত একটি আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে হজের হুকুম আহকাম সংক্রান্ত কিছু কথা আপনাদের সম্মুখে আজকে তুলে ধরার মাধ্যমে হজের বিধানাবলী, হজের গুণাবলী, হজ কাকে বলে, এই সংক্রান্ত একটি আলোচনা শুরু করতে যাচ্ছি, যার ধারাবাহিকতা আগামী হজ পর্যন্ত, হজের আগ পর্যন্ত ইনশাআল্লাহ চলতে থাকবে। ততদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিয়মিত এই দর্শে এসে হজ সংক্রান্ত মাসআলা মাসাইল, হজের ধরন পদ্ধতি এগুলো আয়ত্ত করার বা শিক্ষা করার সুযোগ আমাদেরকে দেন। সবাই বলি আমিন। আমিন। প্রিয় বন্ধুগণ, হজ ইসলামের অন্যতম একটি রুকন। আমরা একটি হাদিস জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন এই মর্মে যে আল্লাহ রাসূল বলেন, বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামাস সালাহ ওয়া ইতাআজ যাকাত ওয়া সাওম রমাদান ওয়া হজ্জুল বাইত মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহ রাসূল বলেন যে ইসলাম পাঁচটি স্তম্ভের উপর ভিত্তি বা পাঁচটি ভিতের উপর দণ্ডায়মান, স্তম্ভের উপর দণ্ডায়মান বা প্রতিষ্ঠিত। এর পাঁচটির যে কোনো একটি যদি কোনো ব্যক্তির ভিতর না পাওয়া যায়, তাহলে তার থেকে কি হয়ে যাবে, ইসলামটা চলে যাবে। এর ভিতর থেকে আবার একটি এমন, যেটা আগে না করলে বাকি চারটার কোনো গুরুত্ব নেই, বুঝলেন? তার মানে আগে পাঁচটি স্তম্ভের ভিতরে একটি স্তম্ভ এমন যে ওটা আগেই করে ইসলামে প্রবেশ করতে হবে। সেজন্য মূলত মূল ভিত্তি ইসলাম গ্রহণ করার পর ইসলাম নামক সাজ, যেটা এই চারটি জিনিসের উপর নির্ভরশীল। তার কারণ আপনাকে তো মুসলিম হতে হবে, আগে মুসলিম হয়ে তো ইসলামে প্রবেশ করবেন। করার পরে এই মুসলিম হওয়ার কারণে যে জিনিসগুলো আপনার উপর আবশ্যক হয়ে যায়, সেগুলো যে ভিত্তি, বুঝলেন তো? তো যাই হোক, আরকানুল ইসলাম এভাবে বলা হয়ে থাকে যে আরকানুল ইসলাম পাঁচটি, ইসলামের রুকুন পাঁচটি, স্তম্ভ পাঁচটি। এর ভিতর থেকে সর্বপ্রথম যেটা আসতে হবে আপনার ভিতরে, আর সেটা যদি না থাকে তাহলে বাকি চারটার কোনো প্রয়োজন নাই। তার কারণ কাফেরের উপরে নামাজ ফরজ নাই, কাফেরের উপরে রোজা, হাজ, যাকাত ফরজ নাই। তাহলে কাফের থেকে আগে বের হয়ে আসার জন্য আপনাকে কি করতে হবে? ওই প্রথম নম্বরটা আগে আপনাকে কি করতে হবে? পড়তে হবে, বিশ্বাস করতে হবে, আমলে পরিণত করতে হবে। আর সেটাই হলো কালিমাতু শাহাদাতাইন, যে সাক্ষ্য দানের দুটি কালেমা। হ্যাঁ, দুই সাক্ষ্যের কালেমা, সেটা পড়ে আপনাকে ইসলাম গ্রহণ করতে হবে। আল্লাহ রসুল বলেছেন, আন্না আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, অথবা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। অর্থাৎ আমি এই কথা সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই। আরও সাক্ষ্য দিচ্ছি এই কথার যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল বা নবী, বুঝলেন? এই কথার আমি সাক্ষ্য দিচ্ছি। এটা পড়লেই আপনি মুসলমান হয়ে গেলেন, তখনই আপনার বাকি জিনিসগুলো আবশ্যক। বুঝতে পারছেন সেটা? তার ভিতর থেকে প্রথম হচ্ছে নামাজ, তারপরে যাকাত, তারপরে হচ্ছে আপনার সওম, রোজা, এরপরে হজ। যেহেতু হজের মৌসুম চলছে, সেজন্যই মূলত হজের আলোচনাটা আমরা করে থাকি, হজের মৌসুমেই করে থাকি। আর ওমরার আলোচনা তো যখনই আমরা ওমরাতে যাই তখন হয়ে থাকে, আমরা শুনে থাকি আপনাদেরকে। ওমরার আলোচনা আপনারা শিখেছেন, জানেন, প্র্যাকটিক্যালি বারবার করেছেন, এ বিষয়ে জানেন আপনারা। হজ ফরজ, বুঝলেন? হজ হলো ফরজ। কাদের জন্য ফরজ?
এটা আবার সবার জন্য ফরজ না। নামাজ সবার জন্য ফরজ, তাই না গো? রোজা সবার জন্য ফরজ, কিন্তু হজ এবং যাকাত সেটা ব্যক্তি বিশেষের জন্য, কিছু শ্রেণীর লোকের জন্য ফরজ। আর তারা হলো কি? ধনিক শ্রেণীর লোকদের উপরে হজ নামক, যাকাত নামক এবাদত দয় ফরজ। যাদের সম্পদ নেই তার যাকাত নেই, যাদের সম্পদ নাই, সামর্থ্য নেই, তার উপর হজ নেই। এই বিষয় নিয়ে আমি আগামী দিনে আলোচনা করবো। আজকে যেটা বলতে চাচ্ছি হজের সময়কাল নিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত। আল হাজ্জু, হজ নামক ইবাদতটি যেটা নির্দিষ্ট কয়েকটি মাসে সম্পূর্ণ হয়ে থাকে। অর্থটা এভাবে বুঝলেন? আবার বাংলা থেকেও যদি আমরা বলি, সরাসরি বই থেকে, যে হজের সময় নির্দিষ্ট মাস সমূহে নির্দিষ্ট মাস সমূহে কি হয়ে থাকে? হজ হয়ে থাকে। তাহলে কি কি মাস সেগুলো? এক তাফসীরে যেটা স্পষ্ট করে বলা হয়েছে যে হজের মাস তিনটি। তা হলো শাওয়াল, অর্থাৎ রমজানের ঈদের পরের যে মাসটি, এখান থেকে নিয়ে পরবর্তী আরো 2 মাস। তাহলে কি হলো? শাওয়াল, জিলকাদা ও জিলহিজ্জা। জিলহজ মাসের পুরোটাই কি হজের মাস? সে ব্যাপারে আপনার ওলামারা বলেছেন, কেউ বলেন যে 10 তারিখ, তার মানে আরাফার মাঠ থেকে আসলেন, আরাফার মাঠ থেকে আসে 10 তারিখে কুরবানি, তওয়াফ, হজের তওয়াফ, তেমনি ভাবে মাথা নেড়ে করা, তেমনি পাথর মারা, তাই না? এই 4টি কাজ হওয়া মানে কি পুরো হজটা হয়ে গেল। বাকি যেটা মিনাতে অবস্থান করা, সেগুলো হচ্ছে অজীব। হ্যাঁ, প্রতিদিন মিনাতে পাথর মারতে হবে এবং কি করতে হবে বাকি 3 দিন। তো সেই জন্য কেউ কেউ বলেছেন 10 তারিখ পর্যন্ত, তার মানে শাওয়াল থেকে আরম্ভ হয়ে হজের কার্যাদি আরম্ভ করে শাওয়াল, জিলকাদা, জিলহিজ্জার 10 তারিখ পর্যন্ত আমলগুলো করার মাধ্যমে হজের কার্যাদি সম্পূর্ণ হয়ে থাকে। আরেক শ্রেণী বলেছেন না, যেহেতু হজের পরেও 10 তারিখের পরেও আরো কয়েকটা ওয়াজিব রয়ে যায়, একটা হলো কি? পাথর মারা। 3 দিন পাথর মারতে হবে। 10 তারিখ তো মারলেনি, 11, 12, 13। আবার কি? রাত্রি যাপন করা, মাবিতু মিনায় অবস্থান করা রাত্রিকালীন সময়ে, এটা হচ্ছে অজীব। তাহলে এই অজীবগুলো রয়ে যায়। তো সেই জন্য অজীব কয়দিন পর্যন্ত? 3 দিন পর্যন্ত, 13 তারিখ পর্যন্ত। অতএব দ্বিতীয় মতের লোকেরা বলেছেন শাওয়াল, জিলকাদা, জিলহিজ্জা মাসের 13 তারিখ পর্যন্ত হজের সময়কাল। এরপর আর কি করবেন? আর তো কিছু নাই। এটা আছে কি? বিদায়ী তওয়াফ আছে। বিদায়ী তওয়াফ, সেটা যে যতদিন পর থাকার অনুমতি পায়, যেদিন সে চলে যাবে সেদিনই কি করবে? বিদায়ী তওয়াফ করবে। বুঝলেন তো? এখন আসেন, এর আগে করা যেত না স্যার? আখের কাজ হবে কি? বিদায়ী তওয়াফ হাজিদের। এটা হলো আল্লাহ রাসূলের হাদিস। এবার সর্বশেষ কাজ হবে হাজিদের বিদায়ী তওয়াফ। তার মানে টামটুকলা বাঁধতে টানতে রেখে রেডি করে, গাড়ি সব কিছু হয়ে গেছে, টিকিট হয়ে গেছে, আপনি বিদায়ী তওয়াফ করে আসে কি করবেন? গাড়িতে উঠে এই আল্লাহ রওনা দেবেন। বিদেশ তওয়াফ না করলে কি সমস্যা আছে? বিদায়ী তওয়াফ হাজিদের জন্য ওয়াজিব বলছে, না? হাজিদের জন্য ওয়াজিব। আর আপনার আমার জন্য সুন্নাহ। যদি করতে চান করতে পারেন, না করতে চাইলে না করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আসেন, এই যে লম্বা টাইম, এর অর্থ কি? এর অর্থ কি এটাই যে আপনার এই 3 মাসের ভিতর যে কোনো সময় মক্কাতে যে ওমরা করলেন, আবার আরাফার মাঠে গেলেন, যে আরাফার থাকলেন, একাকে অবস্থান করলেন, ওখান থেকে আবার মিনাতে আসলেন, মিনাতে আসে 3 দিন থেকে চলে আসলেন, একাকে পাথর মারলেন, হজ হয়ে গেল, সেটার এক উদ্দেশ্য। হজের সময়কাল বলতে বলা হচ্ছে যে শাওয়াল থেকে শুরু হয়ে, তার মানে হলো শুরুটা হলো কোথায় থেকে? এখন আমার আপনার কাছে মক্কা যাওয়াটা পান্তা ভাতের মতো মনে হয়, তাই না? বাস পান্তা ভাত এখানেই আছে, 7 ঘন্টা 8 ঘন্টা লাগে। অত ট্যাক্সি ভাড়া করলাম, 4 ঘন্টায় পৌঁছে দিচ্ছে, 3 ঘন্টায় পৌঁছে দিচ্ছে, বিমানে চলে যাচ্ছি, বড় লোক বিমান দেখাই দিচ্ছে। হ্যাঁ, বিমানে যায় তারা, বিমানের লোক তারা। আমাদের কোমাল ঠেলে ঠেলে যাওয়া, আমার ঠেলে ঠেলে বুঝলেন তো? এখন এখন
তাহলে আমাদের কাছে সহজ। কিন্তু আপনি কি লক্ষ্য করছেন, তা আমরা মনে করতে পারি যে এত এত লম্বা টাইম কি দরকার, হ্যাঁ, এত লম্বা টাইম কি দরকার। আপনাকে মনে করতে হবে যে পৃথিবীর সূর্যোদয়ের দেশ হলো কি জাপান, আর সূর্য অস্তর দেশ হলো কি হনুলুলু, বুঝলেন তো? আমেরিকার পরে ছোট্ট একটা দেশ আছে, বুঝলেন তো, একে হনুলুলু বলে। তো এরা নাকি ক্যারাম খেলায় বলে কোন এক সময় বলে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল, সেজন্য এদের খুব নাম আছে ক্যারাম খেলার দিক দিয়ে, বুঝলেন তো? ক্যারাম বোর্ড পর্যন্ত জি করে মেরে দেয়, হ্যাঁ, একসাথে দুইটা তিনটে পড়ে, কেউ বলে 5টা 7টাও ফেলতে পারে বলে নাকি, আল্লাহ জানে। আসে না, বিষয় হলো এই যে বিশাল একটা, আমেরিকা থেকে আসতে 30 ঘন্টা লাগে। ওই দিন দেখলাম যে পৃথিবীতে কোন দেশ থেকে বিমানে কত ঘন্টায় মক্কা পর্যন্ত আসা যায়, না বাংলাদেশের দূরত্ব বলতে যাই, এটা লেখা পাইলাম। তাহলে আমি কি চিন্তা করতে পারি যে 30 ঘন্টায় বিমানে আসছে, আজ থেকে 100 বছর আগেই বিমান ছিল না, তাই না ভাই? ওই ধরনের বিমান ছিল না, বা 150 বছর বলেন। প্রথম বিশ্বযুদ্ধে থেকে বিমান ব্যবহার, দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে বিমান ব্যবহার শুরু হয়েছে, তাই তো? বিমান ব্যবহার শুরু হয়েছে তো 41 থেকে নিয়ে 45 পর্যন্ত, 47 পর্যন্ত মনে হয়, 45 পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধ। তাহলে তার পূর্বে গাড়ি ছিল না। তার আগে কি করছে? কোরআনে সাইয়ারা বলছে। সাইয়ারা মানে কি জানেন? এটা ঘোড়ার ইতে লাগাম লাগাইয়া বেল্ট টেল দিয়ে ঘোড়ার গাড়ি যে আসছে, এই ঘোড়ার গাড়িগুলো সাইয়ারা আছে। হ্যাঁ, ওই যে ইয়াকুব আলাইহিসসালাম এবং তার ছেলে ইউসুফ আলাইহিসসালামের কাহিনী, পুরো কাহিনীর ভিতরে কোরআনে কয়টা সাইয়ারা নেবেন? হ্যাঁ, বুঝলেন তো? সাইয়ারা আসতেছে। সাইয়ারা বলতে, হ্যাঁ, এটা হলো সাইয়ারা। ওই সাইয়ারা থেকে যদি সেই জাপান থেকে শুরু করে বা সৌদি আরবে আসতে কয়দিন লাগবে বলেন, হিসেব করে। ঠিক আছে, পাইছেন বিষয়টা? এখন আলহামদুলিল্লাহ বিজ্ঞানের প্রযুক্তি উন্নতি হয়েছে, সায়েন্সের উন্নতি হয়েছে, হওয়ার পরে আজকে আমরা দেখতেছি কত কমফোর্টেবল আরামদায়ক বিমান বানানো যায়, এবং কত দ্রুত গতি সম্পূর্ণ বিমান বানানো যায়, এবং একই সাথে কত বেশি সংখ্যক লোক নিয়ে আসা যায়। এগুলো চলতেছে প্রতিযোগিতা। তারপরে পানির জাহাজ, আগে কি ছিল না, আপনার বিমান ছিল না, কিন্তু পানির জাহাজ ছিল। আমি বলছিলাম আপনাদেরকে 67 সালে আমার দাদা পানির জাহাজে হজ করছেন, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়র। কত কষ্ট করছে, এখন মনে হলে চিন্তা করা যায়। আল্লাহ, তাও তো হাঁটে আসতে হয়নি, তাই না? হাঁটে আসতে হয়নি। আবার চট্টগ্রাম নামে দিছে, খুলনার ওইদিকে মোংলা টোংলা নামে দিলে তাও এই দিক দিয়ে বগুড়াতে চলে আসতো। তো আসেন, বিষয়টা হলো আজকে আছে, কিছুদিন পর তো থাকবে না, এই প্রযুক্তি থাকবে না, অন্য প্রযুক্তি আসবে। হ্যাঁ, একটা যুদ্ধের কথা বলা হয়েছে, সে যুদ্ধে আপনার কি হবে, এই অস্ত্র থাকবে না, আবার ওই আগের মতো অস্ত্র, ঘোড়াতে আপনার তলোয়ার, তলোয়ারতে, এগুলোতে যুদ্ধ হবে। বুঝতে পারছেন? কাজেই কোরআন বা আপনার আল্লাহর সিস্টেমটা হলো, কিয়ামত অবধি যত লোক আসবে পৃথিবীতে, আর কিয়ামত হওয়া পর্যন্ত যত সময় যাবে, যত লোক আসবে, সমস্ত লোকের উপযোগী করে ইসলামী বিধান কি করা হয়েছে, জারি করা হয়েছে। বুঝলেন? সেজন্যই আল্লাহ বলছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো মানুষের উপরে এমন কোনো বোঝা চাপাননি যেটা তার জন্য কি হয়, কষ্টকর হয়। সাধ্যাতীত নয়, সাধ্যের বাহিরে নয়, সাধ্যাতীত, বুঝলেন তো? সাধ্যে কুলায় এমন বিধানই আল্লাহ কি করেছেন, জারি করেছেন। অতএব প্রিয় বন্ধুগণ, তাহলে আমরা বুঝতে পারলাম শাওয়াল মাসে একজন ব্যক্তি যে দূরে আছে, সে দূরে আগে থেকে শুরু করবে। যে কাছে আছে, আমরা 8 তারিখে শুরু করি, 7 তারিখে শুরু করি, যোগাযোগের ব্যবস্থা আমাদের ভালো, কাছে 6 তারিখেও যাই আমরা, কখনো 7 তারিখে গেলেই যথেষ্ট হয়। 6 তারিখে গেলে আবার বিরক্ত বোধ করি, ওখানে আমার থাকার জায়গা নেই, তাঁবুগুলো চালু হয়নি এখনো, মক্কার ভিতর থাকানো নাই, তাই না? সেজন্য আমরা 7 তারিখে রওনা দিই। তাহলে যার আপনার 1 মাস আগে রওনা দিত, সে 1 মাস আগে রওনা দিবে। বুঝতে পারছেন বিষয়টা? এখন সেজন্যই আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, হজের কার্যাদি সমূহ সম্পূর্ণ হওয়ার জন্য যে নির্দিষ্ট সময় নির্ধারিত করা হয়েছে, তার সংখ্যা হলো 3 মাস। 3 মাস আবার পরিপূর্ণ না,
শাওয়াল মাস থেকে শুরু হয়ে জিলকাদা জিলহিজ্জা মাসের 13 তারিখ পর্যন্ত হচ্ছে হজের সময়। অতএব যারা এর ভিতর আসবে তাদের যোগাযোগ, তাদের দূরত্বের কারণে যখন যেভাবে আপনার মক্কাতে আসলে হজ পাবে মনে করবে, এইভাবে সে তার যাত্রা শুরু করবে। আসার পরে হজের যে শ্রেণী বিন্যাস আছে, প্রকারভেদ আছে, এই প্রকারের ভিত্তিতে তামাত্তু হজ আলা মক্কাতে ঢুকে সে ওমরা করে নিয়ে হালাল হয়ে যাবে। এবার আপনি 1 মাস যাবৎ থাকতেছেন, কোনো সমস্যা নেই। 2 মাস যাবৎ থাকতেছেন, তার কোনো সমস্যা নাই। সে স্বাভাবিকভাবে আপনার মক্কার ভিতরে থাকার যে বাইন্ডিংস আছে, হারাম হালালের প্রশ্ন আছে, এই করা যাবে না, ওই করা যাবে না, এগুলো ছাড়া তার আর কোনো সমস্যা নেই। সাধারণভাবে স্ত্রী নিয়ে আসলে স্ত্রীর সাথে মেলামেশা করবে। আবার কেউ যদি এখানে এসে বিয়ে করতে চায় তাও বিয়েও করতে পারবে। তাহলে তো হালাল হয়ে গেছে যে সে এহরামের কাপড় তার আর নেই, বুঝলেন? আবারও সে 8 তারিখে সারা পৃথিবীর সমস্ত হাজি আসা শেষ হয়ে গেলে সবার সাথে একসাথে কি করবে? এহরামের কাপড় পরে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলে মিনার দিকে রওনা দেবে। মেইন কাজ শুরু হয়ে গেল, বুঝলেন? আর ইতিপূর্বে কি ছিল? জমা করার সময়, বুঝলেন? প্রকার ভেদে কেউ হালাল হবে, কেউ হালাল হবে না। আর হালাল হবে না কারা? কেরানওয়ালারা হালাল হবে না। 1 মাস আগে থেকে সে যদি এসে থাকে আর নিয়ত যদি করে কেরান হজ করব, তাহলে তাকে হালাল হওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত 10 তারিখে পাথর না মারবে। সে বিধানগুলো আমি আলোচনা করব পর্যায়ক্রমে ইনশাআল্লাহ। অতএব প্রিয় বন্ধুগণ, আমরা যেটা জানলাম সেটা হলো আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট মাস সময়ে হজের সময়, এই সময় হজ করতে হবে। যারা হজ করতে চান এই সময়ই করতে হবে। আল্লাহ বলেছেন ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ। বুঝলেন? ওয়ালা জিদালা ফিল হজ্জ ওয়ামা তাফআলু মিন খাইরিন ইয়ালামহুল্লাহ। আল্লাহ বলছেন অতএব এই মাসসমূহে যে নিজের উপর হজ আরোপ করে নিল, তার মানে নিয়ত করে নিল, হ্যাঁ, আরোপ করে নিল মানে বাধ্যতামূলক করে নিল। আল্লাহ ওখানে কি বলছেন? ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহ রাসূল বললেন হজ ফরজ, 5টি রুকুন বললেন। এর ভিতর থেকে আল্লাহ বললেন আল্লাহর জন্য লোকদের উপর বাধ্যতামূলক হলো যে, লোকদের বলতে পরে আবার আসতেছে, যাদের সামর্থ্য আছে, বুঝলেন? আল্লাহর ঘর পর্যন্ত আসার যাদের সামর্থ্য আছে, এই লোকদের উপরে বাধ্যতামূলক হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আল্লাহর ঘরের জিয়ারত করা। বুঝতে পারছেন? ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, এর অর্থ বুঝলেন? হজ মানে কি? জিয়ারত করা। কিসের জিয়ারত করা? আল্লাহর ঘরের জিয়ারত করা। বুঝতে পারছেন? এটাই হলো মূলত হজ। তাহলে আসলো যারা নিজেদের উপর হজ আরোপ করে নিল, আর তার জন্য হজে করণীয় কি, বর্জনীয় কি সেটা বলছে। তার জন্য বর্জনীয় হলো অশ্লীল ও পাপ কাজ এবং ঝগড়া বিবাদ বৈধ নয়। হলো অশ্লীল ও পাপ কাজ এবং ঝগড়া বিবাদ বৈধ নয়। আর তোমরা ভালো কাজের যা করো, তাহলে এ তো করা যাবে না, কিন্তু করার জন্য তো অনেক কাজ আছে, বৈধ কাজ যেগুলো হালাল কাজ, সেই কোথায় আল্লাহ এখানে বলছেন আর তোমরা ভালো কাজের যা করো আল্লাহ তা জানেন এবং পাথেও গ্রহণ করো। আল্লাহ বললেন যে তোমরা ভালো ভালো কাজ করবে, সাথে সাথে তোমরা হজে আসার জন্য পাথেও গ্রহণ করো। পাথেও মানে কি? তার মানে আল্লাহ কোরআনে বললেন মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, সাবিল মানে কি? মানে সাবিল। তখন আল্লাহ রাসূল আযযাতু ওয়ার রাহিলাতু, পাথেও এবং, তার মানে আপনি হজ সফরের যে সময়টা নির্দিষ্ট করা হয়েছে তা হলো 30-32 দিন। আগের সময়টা আরো বেশি ছিল, 41 দিন, বুঝলেন? এই যে 41 দিনের জন্য যে বিশাল একটা বড় একটা সময়ের জন্য সফরে বের হচ্ছেন, বাংলাদেশ থেকে প্লেনে আসতে হবে, আবার আপনার গ্রাম বগুড়া থেকে কি ঢাকায় আসতে হবে বাসে, তাই না? তারপরে প্লেনে চড়ে প্লেনের টিকিট কাটতে হবে, টাকা তো দিতেই হবে, তাই না? এরপরে সৌদি আরবে আসার পর
যে এই যে দীর্ঘদিন থাকবেন, মক্কা যাবেন, মদিনা যাবেন, আবার এয়ারপোর্ট থেকে মক্কায় ঢুকবেন, আবার মক্কা থেকে এয়ারপোর্টে যাবেন, এই যে ট্রান্সপোর্টেশন যেগুলো, অর্থাৎ যেগুলো ব্যবহার করবেন, এর ভাড়াও আপনাকে কি করতে হবে? ম্যানেজ করতে হবে। আর জাদু ও রাহেলাতো, রাহেলা মানে আপনার বাহন খরচ, যেখানে আপনি চড়ে এখানে ওখানে যাবেন, এর টাকা আপনাকে সংগ্রহ করতে হবে। জিয়ারাও করতে যাবেন আপনি, আরাফায় যাবেন, মুজদালিফায় যাবেন, মিনায় যাবেন, সে টাকা লাগবে না? সে টাকা তো লাগবে। এরপরে আসলো আজাদু। আজাদু মানে কি? সেটা হলো খাবার দাবার, বুঝলেন? খাবার দাবার 41 দিন 31 দিন কোথায় খাবেন আপনি? টাকা লাগবে না? হ্যাঁ, এগুলো সব কিছু সংগ্রহ করে নিয়ে বের হওয়ার নাম হলো, বের হওয়ার সময় যেটা হবে যে এই সব কিছু মোটামুটি আল্লাহ যা যা করতে বলছেন করে নিলাম, বাকি আল্লাহর ভরসা। আর বলি না, আল্লাহর ভরসা, আল্লাহ যদি আমাকে সহি সালামতে করতে দেন তাহলে আমি হজ করতে পারবো, নচেত সম্ভব নয়। এটা হলো তাওয়াক্কুল, বুঝলেন? তাওয়াক্কুল অর্থ এটা নয় যে আপনি মানুষের উপর চালিয়ে, মানুষের উপর দিয়ে পার পেয়ে আপনি কি করবেন, হ্যাঁ, শুভ্র বিছানো দেখলেন, এক শুভ্রায় বসে গেলেন খাইতে, হ্যাঁ, আর এক সময় আর একজনের শুভ্রায় বসে গেলেন খাইতে, এইভাবে 30 দিন পার করে দিলেন। যেমন কিছু কিছু ভাইয়েরা বলেন, মনে কিছু নেবেন না, কেউ কেউ কারো কারো গল্প শুনেছি ছোটকালে মাদ্রাসায় থাকা অবস্থায়, যে 7 টাকা নিয়ে গেলাম অর্থাৎ কোথায়, চিল্লাতে, আবার 60 টাকা নিয়েই ফিরে আসলাম, বুঝলেন? তাওয়াক্কুল দেখাতে যাচ্ছে যে 7 টাকা নিয়ে গেলাম, 60 টাকায় ফিরে আসলাম। সফর ছিল 15-20 দিনের সফর। তার মানে আল্লাহর প্রতি তাওয়াক্কুল থাকলে আপনার খরচ লাগে না, কিছু লাগে না। এটা হচ্ছে ভণ্ডামি কথা, ভণ্ডামি ব্যাখ্যা, বুঝলেন? এটা হচ্ছে আপনার কোরআন হাদিসের বর্ণিত তাওয়াক্কুল নয়। আপনি কার কাছে খাইছেন? বাসার সুপ্রে খাইছেন না ভাই? বলেন তো, আপনার কি দায়িত্ব ছিল না অন্যকে খাওয়ানো? হ্যাঁ, আপনি সার্টিফিকেট নিয়ে আসছেন যে আমি খালি খামুই খালি, হ্যাঁ? এগুলো হচ্ছে আপনার খারাপ স্বভাব, এগুলো বুঝলেন, খারাপ স্বভাব। একটা পার্টি কিনতে দেখিনি, সব সব পার্টি, বুঝলেন তো, আরাফার মাঠে, মিনের মাঠে চট করে যে ফিরে গেছে অফিস থেকে, চট করে যে অন্যজন বিশ্বাসে ওখানে যেতে কাজ হয়েছে। কেন রে ভাই? হ্যাঁ, আল্লাহ তোমাকে সামর্থ্য দেয়নি? তখন তার একটা বাচ্চাও ছিল না, 12 বছর বাচ্চা হয় না। তা কার জন্য এই কৃপণতা? এগুলো তাওয়াক্কুল না, এগুলো হচ্ছে কৃপণতা ভাই, এগুলো হচ্ছে কৃপণতা। এগুলো ইসলাম পছন্দ করে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন না। তো আযাদ ওয়ার রাহেলা, তো জাদ মানে কি? ওয়াতাজাওয়াদু, এর জন্য প্রস্তুতি গ্রহণ করো। অত সহজ না, এমনি এমনি নয়। মানে ইসতাতাইলা সাবিলা, সক্ষম থাকা, যাদের সক্ষম আছে তাদের উপরেই খরচ। আপনি খাবেন কি সেটা নিতে হবে না, চিড়েই নেন, আপনি গুড়ি নেন বাড়ির থেকে, তাও তো নিতে হবে তো। অথবা এখানে এসে কি খাবেন? কলা খাবেন, রুটি খাবেন, তারও তো টাকা লাগবে তো। ভাত খাবেন না আপনি, সবাই আলফাম খাবেন না আপনি, না গো আব্বাস? জি, সবাই আলফাম খাবেন না, রুটি খাবেন, রুটি খাবেন, কলা খাবেন, তার কিনতে তো হবে, কিনতে তো হবে। হ্যাঁ, সে খাবেন আপনি, আল্লাহর উদ্দেশ্যে আল্লাহ আমার খাওয়াবে। আল্লাহ খাওয়াবে না। তাহলে আমরা ঘরে বসে থাকি না কেন? কেন সকালে কাজে যাই আমরা? আল্লাহ তো দুনিয়াতে পাঠাচ্ছে। কেন? ওই যে লেজমা ইশারাতে গেলে কয়েকশো লোক রাস্তায় দাঁড়িয়ে আছে কাজের সন্ধানে। আল্লাহ তো খাওয়াবে, পেট দিচ্ছে না আল্লাহ, মুখও তো দিচ্ছে আল্লাহ, হ্যাঁ? তা আল্লাহ খাওয়াবে না? ঘরের ভিতরে বসে থাকি? থাকে কেউ? না, আমরা কেউ থাকি না, বের হয়ে আসছি, না উপার্জন করতে হবে। 5 মাস বাড়িতে বসে থাকলাম, বেতন কি জিনিস চোখে দেখলাম না। চিন্তা করেন, বেতন কি জিনিস চোখে দেখলাম না। আসবে বেতন, না কাজ করতে হবে আপনাকে আমাকে? তারপরেই না ছেলে সন্তানদের মুখে কি যাবে? খাবার যাবে। আপনারা ভালো জানেন, আপনারা তো 5-6 মাস করে সবসময় থাকেন আপনারা, আমি তো কখনো থাকি না। হ্যাঁ, 1 মাস 1.5 মাস করে থাকি, চলে আসি আমরা। যাই হোক, আলা কুল্লি হাল, এটা আল্লাহ বললেন যে পাথেয় গ্রহণ করো, ওয়াতাজাওয়াদু ফাইন্না খায়রাজ যাদি তাকওয়া। এরপরে আসলো তাকওয়া হলো উত্তম পাথর। তাকওয়া কখন? যে সব কিছু হুকুম আহকাম মেনে, হ্যাঁ, এরপরে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করাটাই হলো কি? তাকওয়া, পরহেজগারিতা, বুঝলেন? আল্লাহ বলছেন নিশ্চয় উত্তম পাথেয় তাকওয়া, আর হে বিবেক সম্পূর্ণগণ তোমরা আমাকে ভয় করো, আল্লাহকে ভয় করো, বুঝলেন? প্রিয় বন্ধুগণ, হজ সংক্রান্ত আলোচনা আমরা ধারাবাহিকভাবে ইনশাল্লাহ কি করা যাবে কি করা যাবে না,
কি নিষেধ কি নিষেধ নয়, আর তারপরে হজ কত ধরনের, এগুলো নিয়ে আগামী সপ্তাহে, আজকে যেহেতু লোকও কম আর বিস্তারিত বলবো না, আগামী সপ্তাহে ইনশাল্লাহ পর্যায়ক্রমে আর তিনটে সপ্তাহ পাওয়া যাবে, হয়তো 4টে সপ্তাহ পাওয়া যাবে। আমি ইনশাল্লাহ আপনাদেরকে